নমস্কার বন্ধুরা, গল্প সম্ভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য পড়ছি একটি ভৌতিক গল্প, চাঁদপুরের ওয়ারুক। গল্পটি বাস্তব ঘটনা অবলম্বনে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার শোনার শুরু আমার ছোটবেলা থেকে। নানুর মুখে যতবার এই গল্প শুনেছি ততবারই শিউরে উঠেছে, কারণ এই গল্প কোনো গল্প নয়, এ এক রক্তমাখা বাস্তবতা। সেই বাস্তবতা যা আজও আমাদের গ্রামের মাটি ভয় পায়। আমার নানার বাড়ি ওয়ারুক গ্রামের একটু ভেতরের দিকে। সেখানে একটি প্রাচীন ঈদগাহ মাঠ। একটি সময় যেখানে হাজার হাজার মানুষ ঈদের নামাজ পড়তে আসতো। ঈদগাহের পাশে বিশাল এক পুকুর, আর তার পাশে ছিল এক পুরনো চাপকল। সে চাপকলটা নিয়ে শুরু হয় এক অদ্ভুত আতঙ্ক। কারণ যখন কেউ চাপ দিত, পানি নয়, বরং তাজা লাল রক্ত ঝরতো। প্রথমে সবাই ভাবতো এটা চোখের ভুল, কিন্তু বারবার, দিনের পর দিন রক্ত, ক্রমে সেই জায়গাটা হয়ে ওঠে ভয়ের আরেক নাম। সন্ধ্যার পর কেউ ওদিকে পা রাখতো না। ঈদগাহ মাঠের এক পাশে ছিল বিশাল এক আম গাছ। গাছটা যেন নিঃশব্দে দাঁড়িয়ে থাকতো, কিন্তু তার নিচে দাঁড়ালে যেন শীতল স্রোত বয়ে যেত শরীরে। ঈদের সময়, ঠিক আম কুড়ানোর মৌসুমে, সেই গাছ ভরে উঠত আমে। কিন্তু কেউ গাছে উঠতে সাহস করতো না, কারণ যারা উঠেছে তারা আর নিচে নামতে পারেনি। মৃত্যু মৃত্যু নামিয়ে এনেছিল সেই গাছ। আর সেই গাছ থেকে আমার নানুর নাম ধরে ডাক আসতো। নারীকণ্ঠ, শিশুর মতো কান্না, আবার ডাক, আব্বু, নানু। শরীর হিম হয়ে যেত। নানু চোখে পানি নিয়ে বলতো, ও আমার নামে ডাকে, কিন্তু আমি তো জানি ও মানুষ না। একবার এক কিশোর গাছটিতে কুঠার দিয়ে মারতে গিয়েছিল। প্রথম আঘাতে গাছ কেঁপে উঠল, যেন প্রাণ আছে। দ্বিতীয় আঘাতে গাছের শরীর থেকে বেরিয়ে এলো গরম রক্ত, আর সেই সাথে বেশ এলো হাহাকার, আর্তনাদ, যেন শত শত পিশাচ একসাথে চিৎকার করছে। সেই কিশোর পাগল হয়ে গিয়েছিল, সারা জীবন আর কথা বলেনি। গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় আর দেরি নয়, এক কবিরাজকে ডাকা হয়। তিনি এসে সবকিছু নিরীক্ষণ করে বললেন, এখানে 7টা জিন পরি বাস করে, এবং তারা ভীষণ শক্তিশালী। কাউকে সরাতে গেলে তারা খুন করবে। ভয় আর কাপা গলায় সবাই জিজ্ঞেস করলো, তাদের সরানো যাবে না? কবিরাজ উত্তর দিলেন, তাদের বসত দিতে হবে অন্য কোথাও, না হলে এই গাছ একদিন পুরো গ্রাম গিলে ফেলবে। তাদের পাঠানো হলো হাটিলা নামের একটি দূরবর্তী গ্রামে। কিন্তু যাওয়ার আগের রাতে আমার নানুর নাম ধরে কান্না, আর্তনাদ, দরজায় থাবা, যেন তারা বিদায় নিচ্ছে নয়, অভিশাপ সরিয়ে যাচ্ছে। পরদিন ভোরে তারা চলে যায়, কিন্তু বলে যায়, প্রতি বৃহস্পতিবার আমরা আবার ফিরবো ঈদের মাঠে নামাজ পড়তে। আর সত্যি প্রতিটি বৃহস্পতিবার মাঝরাতে নামাজের ধ্বনি ভেসে আসতো। কেউ কাউকে দেখতে পেত না, শুধু শব্দ, মাঠে সিজদা, কান্নার দোয়া, যেন অদৃশ্য এক জামাত। আমার নানাভাই ছিলেন একজন হজ পালনকারী মানুষ। যতদিন তিনি জীবিত ছিলেন কেউ কোনো অশরীরী জিনিস দেখতে পেত না। 2019 সালে তিনি মৃত্যুবরণ করেন। তারপর থেকে সবকিছু বদলে যেতে থাকে। এক রাতে আমি আর আমার খালাতো ভাই বোন বাসায় ফিরছিলাম। হঠাৎ রাস্তার মাঝখানে দেখি লম্বা ধূসর ছায়ার মতো কিছু একটা হাঁটছে। মাথা নেই, হাত নেই, শুধু টান টান শরীর। আমরা সবাই দেখলাম, কিন্তু কেউ কথা বললাম না। কেবল নীরবে রাস্তার পাশে সরে গিয়ে হাঁটতে থাকলাম। আমার চোখে পানি চলে এলো, এমন ভয় পেয়েছিলাম। আর একবার আমাদের দূর সম্পর্কের মামাতো ভাইয়ের বাড়িতে একটি 8-9 বছরের শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুঁজির পর জানা যায় তার পুকুর থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, সেই পুকুর যেখান থেকে রক্ত ঝরতো। তারপর থেকে সেই বাড়িতে শুরু হয় অশান্তি। সন্ধ্যার পর কেউ বাইরে থাকতে পারতো না। একা কেউ হাঁটলে তাকে অদ্ভুত ভয় দেখানো হতো। কেউ কেউ বলেছে তারা অনুভব করতো কারো স্পর্শ, চর, ধাক্কা। পুনরায় ডাকা হয় এক নতুন হুজুরকে। তিনি পুরো বাড়ি ঘুরে বললেন, এখানে অশরীরী, ভয়ঙ্কর এক ধরনের অশরীরী শক্তি, এবং দানব প্রবেশ করেছে পুকুর পাড়ের গর্ত দিয়ে। যতক্ষণ না স্থান পবিত্র করা হচ্ছে ততক্ষণ এরা এখানেই থাকবে। এরপর শুরু হয় কোরআন খতম, রাতভর দোয়া, বাড়ি পবিত্রকরণ, এবং কেবল তখনই ধীরে ধীরে শান্তি ফিরে আসে। এই ছিল আমার দেখা আর শোনা বাস্তবের ভূতের কাহিনী। আজও যখন সেই গাছের পাশে দাঁড়াই, মনে হয় কে যেন আমার নাম ধরে ডাকছে। ধন্যবাদ সবাইকে।